এই পাতার রঙের সাথে কিন্তু পাখির পালকের রঙটা একদম মিলে গেছে। তাই এই লতা পাতাগুলোর এখানে এই ঝুড়িটার মধ্যে সারাটা দিন প্রায় রেখেছিলাম, যাতে কুকুর বিড়াল বা কাকের নজর না পড়ে। একদম ছোট বাচ্চাকে যেমন সারাটা দিনে বারবার করে খাওয়াইতে হয়, সেরকম কিন্তু একটু পরপর আমি ওকে খাওয়াই দিচ্ছিলাম। আর এই দুইজন দেখো পাখির মতোই ডানা মেলে উঠতে আছে। কি সুন্দর করে ডাকছে পাখিটা। গিনি আর জুই ছাড়বে না কিছুতেই। আমার কাজ টাজ বাদ দিয়ে ওদেরকে এখন পাখি দেখায় বেড়াচ্ছি। এদিকে নাকি বাইরে নিয়ে আসতে হবে, তো খাওয়াই দিলাম, বিস্কিট খাওয়াই দিলাম আর জল খাওয়াই দিলাম। চাল খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু খায় না, হয়তো চালের গুঁড়া খেতে পারে। তো গিনি আর জুইকে দেখানোর জন্য এই যে নিয়ে আসলাম এইদিকে। কি একটা অদ্ভুত মায়া, তাই না? এইটুকু সময়ের মধ্যে আমার কাছে রেখে দিলাম, আর এতটা মায়া হলো যে ওকে যেখানে সেখানে রাখতেই ইচ্ছে করছে না আমার, যদি বিড়াল কুকুরে খেয়ে নেয়। তাই সারাক্ষণ সাথে সাথে নিয়ে ঘুরছি। আর বাচ্চারা তো এরকম হাতের কাছে পাখি পেলে দেখে ভীষণ খুশি হয়। ওই যে ঝুড়িটার মধ্যে রেখেছিলাম ওখানে বারবার ওরা গিয়ে দুলিয়ে দিচ্ছিল পাখিটাকে। তো তারপরে তো এই যে রাতের রান্নাবান্নাটা করছিলাম, আর এদিকে আকাশ প্রচণ্ড খারাপ। আমি ভেবেছিলাম যে ওর জন্য একটু লিচু নিয়ে আসবো রাত্রিবেলা, মানে গাছের তল থেকে ওখানে পড়ে থাকে, পাখি খেয়ে ফেলে। কারণ বিকেলবেলা রাস্তার পাশে বসে বসে আমি ওকে লিচু খাওয়াই দিয়েছিলাম, আর খুব সুন্দর খেয়েছিল একটা লিচু। কিন্তু তারপরে বৃষ্টি এসেছিল বলে আনা হয়নি।